আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ধর্মীয় উৎসবগুলির মধ্যে এক অন্যতম কুম্ভমেলা। কুম্ভমেলা যার শিকড় রয়েছে একটি পৌরাণিক কাহিনীতে, যা হাজার হাজার বছর আগের। শ্রোতা বন্ধু, এই কুম্ভ মেলার উৎপত্তি হিন্দু ধর্মে বর্ণিত সমুদ্র মন্থন বা দুধের সমুদ্র মন্থনের একটি প্রাচীন কিংবদন্তির সাথে জড়িত। কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। অমৃত অধিকার করার যুদ্ধের সময় কয়েকটি ফোঁটা 4টি স্থানে পড়েছিল। প্রথমটি প্রয়াগরাজ, দ্বিতীয়টি হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এইভাবে এই স্থানগুলিকে পবিত্র করা হয়েছিল। এই ঐশ্বরিক ঘটনাকে স্মরণ করার জন্য কুম্ভ মেলার ঐতিহ্যের জন্ম হয়েছিল। শ্রোতা বন্ধু, এবার আসা যাক যে এই কুম্ভ মেলাকে কেন মহাকুম্ভ বলা হচ্ছে। কারণ এই মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অন্তর হয়ে থাকে, আর যার জন্য এই মহাকুম্ভ মেলাকে আরো ঐতিহাসিক রূপ দিতে নানান উদ্যোগ গ্রহণ করে চলছে সরকার, বিশেষ করে উত্তরপ্রদেশ সরকার। শ্রোতা বন্ধু, সম্প্রতি আমাদের রাজ্যে উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা, ভোক্তা সুরক্ষা, ওজন ও পরিমাপ দপ্তরের মন্ত্রী আশিস প্যাটেল এবং পেশাগত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল, উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা দপ্তরের সচিব অন্নভি দীনেশ কুমার আমাদের রাজ্যে উপস্থিত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে সেই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। শ্রোতাবন্ধু, রাজ্যবাসীর উদ্দেশ্যে উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা, ভোক্তা সুরক্ষা, ওজন ও পরিমাপ দপ্তরের মন্ত্রী আশিস প্যাটেল বলেন, দীর্ঘ 12 বছর পর আগামী 13ই জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে প্রয়াগের পবিত্র ভূমিতে শুরু হবে মহাকুম্ভ স্নান ও মেলা। এই মহাকুম্ভকে ভারতের সংস্কৃতির একটি বৈশ্বিক প্রতীকে পরিণত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা ও নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে তীর্থযাত্রীদের সুবিধার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের পেশাগত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল বেশ কিছু বিষয় তুলে ধরলেন। শ্রোতাবন্ধু, শুনব কপিল দেব আগরওয়ালের বক্তব্য। सर, पहले आपको बहुत बहुत स्वागत है आकाशवाणी अगरतला से। जी धन्यवाद सर, पहले मैं जानना चाहता हूँ कि इस महाकुंभ का महत्व क्या है। देखिए, ये मान्यता है कि जिस समय समुद्र मंथन हुआ और असुरों और देवताओं के अंदर संघर्ष हुआ, समुद्र मंथन में से नवरत्न निकले, उसमें लक्ष्मी, कामधेनु गाय, कल्प वृक्ष और अमृत कलश। अमृत कलश को जब वो राक्षस लोग लेकर के भागे तो वो कलश का जो अमृत है वो 4 जगह पड़ा, जिसमें हरिद्वार, उज्जैन, नासिक और प्रयागराज। तो प्रयागराज 3-3 वर्ष के बाद यहाँ पर महाकुंभ होता है। ये गंगा, जहाँ मैं मुजफ्फरनगर से विधायक हूँ उत्तर प्रदेश में, और माँ गंगा गौमुख से निकल के ऋषिकेश, हरिद्वार, मुजफ्फरनगर होते हुए प्रयागराज, उसके बाद समुद्र तक जाती है। तो मेरा भी सौभाग्य है कि गंगा हमारे यहाँ से होकर निकलती है, और प्रत्येक 3 वर्ष के अंदर अलग अलग महाकुंभ होते हैं। तो हरिद्वार, नासिक, उज्जैन होते हुए प्रयागराज में 12 वर्ष के बाद ये महाकुंभ है। और दुनिया का अद्वितीय संगम माँ सरस्वती, माँ गंगा, माँ यमुना, ऐसी तीनों नदियों का संगम वहां पर होता है। और एक विशेष प्रकार की तिथियां होती हैं जिसमें चंद्रमा की रोशनी पड़ती है, सूर्य मकर राशि में होते हैं, तो उसमें एक विशेष प्रकार का महत्व स्नान का होता है। देवता प्रसन्न होते हैं, पूरी दुनिया के लोग इसके अंदर आते हैं। और विशेष बात यह कि भारतीय संस्कृति के जितने हमारे महामंडलेश्वर, शंकराचार्य, आचार्य और कथावाचक, वो अलग अलग अपने अपने कैंप लगाते हैं, उनकी पेशवाइयां होती हैं, उनकी यात्राएं निकलती हैं, नागा साधु आते हैं, तो बहुत ही सुंदर दृश्य उनको देखने का होता है। तो स्नान का भी महत्व है और उनके दर्शन का भी महत्व है। लगभग 45 करोड़ लोगों की व्यवस्था उत्तर प्रदेश सरकार ने आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी ने करने का काम किया। उसी क्रम में आज आदरणीय आशीष पटेल, जो हमारे उत्तर प्रदेश के मंत्री हैं, उनके साथ में कपिल देव अग्रवाल, त्रिपुरा के गवर्नर महोदय को, आदरणीय मुख्यमंत्री महोदय को और आपके माध्यम से पूरे प्रदेश के लोगों को निमंत्रण करने के लिए यहाँ पर आए हैं। और विशेष प्रकार की 6 तिथियां हैं जो गंगा स्नान में होने वाली है। वो गंगा स्नान तो कभी भी कर सकते हैं, वो 13 जनवरी से लेकर के 26 फरवरी तक है, लेकिन उसकी विशेष प्रकार की तिथियां हैं, जिसमें 13 जनवरी है पौष पूर्णिमा को, उसके बाद मकर संक्रांति, शाही स्नान 14 जनवरी, फिर मौनी अमावस्या, शाही स्नान 29 जनवरी, बसंत पंचमी, शाही स्नान 3 फरवरी, माघी पूर्णिमा 12 फरवरी और महाशिवरात्रि 26 फरवरी। ऐसे मिलाकर के 6 विशेष तिथियां हैं जो तारीखों की होती है। विशेष स्नान होता है। सरकार के द्वारा शानदार व्यवस्था की गई है, ट्रेनों की व्यवस्था की गई है, बसों की व्यवस्था की गई है। स्वच्छता लगभग 4000 हेक्टेयर के अंदर ये शानदार व्यवस्था, टेंट लगा करके पूरा महानगर बसाया गया। उसके अंदर बहुत ही खूबसूरत व्यवस्था, बिल्कुल इको सिस्टम है। 13 लैंग्वेज के अंदर AI का सिस्टम है, जो इस लैंग्वेज में बात करना चाहेगा उसमें समझ सकता है, बात कर सकता है। और
बहुत सारे सुरक्षा की व्यवस्था है, महिलाओं के लिए प्रकार के घाट बनाए गए हैं, उनके वस्त्र बदलने के लिए व्यवस्था की गई है। शानदार व्यवस्था। मैं आकाशवाणी के माध्यम से पूरे त्रिपुरा के लोगों को आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी की ओर से और आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी की ओर से सबको आमंत्रित करता हूं। सर, इस बार कितने लोगों का समागम होगा, कोई आइडिया है क्या? लगभग 45 करोड़ लोगों की व्यवस्था हमने की है। देश भर के लोगों को, दुनिया भर के लोगों को हमने आमंत्रित। सर, इतनी भीड़ संभाल देने के लिए क्या प्रशासनिक उद्योग है? बसों की व्यवस्था है, ट्रेनों की व्यवस्था है, सारा AI सिस्टम है। जब लोग ट्रेन पे आएंगे, बसें उनको वहां तक छोड़ करके आएंगी, बसें छोड़ेंगी तो वहां से उनको लाने के लिए गंगा स्नान तक भी व्यवस्था होगी, रहने की व्यवस्था, भोजन की व्यवस्था, जैसी आवश्यकता होगी वैसा होगी, कोई भगदड़ नहीं होगी। सारा सिस्टम सरकार के द्वारा किया गया। सर, प्रोग्राम के लास्ट में आप क्या बोलना चाहते हैं लोगों को इस कुंभ मेला में? देखिए, भारतीय संस्कृति का ये महाकुंभ है। भारतीय संस्कृति, भारतीय संरचना, भारत की परंपराएं कैसी हैं, भारत की संस्कृति कैसी है, देवों की कैसी कृपा, ईश्वरी कृपा, गंगा भी एक ईश्वर के रूप में ही पृथ्वी पर है, तो उन सबका दर्शन, गंगा में स्नान, ये हम सबके सौभाग्य का विषय भी होगा। और वहाँ की व्यवस्थाओं को देखना, वहाँ के शंकराचार्य, महामंडलेश्वर, संत लोग, उनका दर्शन भी अत्यंत महत्वपूर्ण होता है। सबाई सबका स्वागत। बहुत बहुत धन्यवाद স্যার। এতক্ষণ শ্রোতা বন্ধু আমরা কথা বলছিলাম উত্তরপ্রদেশের যিনি মন্ত্রী প্রফেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ শ্রী কপিল দেব আগরওয়াল স্যার, তিনি যেটা বলছিলেন যে এবছর কিন্তু উত্তরপ্রদেশ সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছে এই কুম্ভ মেলায় যারা দর্শনার্থী বা পুণ্যার্থীরা রয়েছেন তারা যেন নিরাপদভাবে সেই কুম্ভ মেলায় অংশ নিতে পারে এবং বিশেষ কিন্তু আয়োজন করা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। শ্রোতা বন্ধুরা, উত্তরপ্রদেশের মন্ত্রীরা যখন রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন, তখন রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রাজ্যপালের সচিব এবং ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব শ্রী উত্তম কুমার চাকমা স্যার। আমরা এবারে সে আলোচনা শুনব। স্যার, প্রথমে আকাশবাণী আগরতলার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এই তো কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা শুরু হতে যাচ্ছে জানুয়ারির 13 তারিখে, যার জন্য উত্তরপ্রদেশ থেকে মন্ত্রীরা এসছেন আমাদের রাজ্যে আমন্ত্রণ করার জন্য, রাজ্যবাসীকে আমন্ত্রণ করার জন্য। স্যার, আপনার কাছ থেকে প্রথমেই জানবো, এই মহাকুম্ভ, অন্যান্য বছর তো আমরা কুম্ভ মেলা হিসেবে পরিচিত বা কুম্ভ মেলায় অংশ নিতে দেখি মানুষকে বা আমরাও যাই, কিন্তু এবার মহাকুম্ভ, এই মহাকুম্ভর স্যার মূল ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, গত 22 ডিসেম্বর উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসাবে ওইখানকার ক্যাবিনেট মিনিস্টার আশিস পাতেলজি, আরেকজন মিনিস্টার অফ স্টেট কপিল দেব আগরওয়াল এবং ওনাদের সঙ্গে দুইজন সিনিয়র IAS অফিসার্স, একজন মিস নেহা প্রকাশ, আরেকজন শ্রী অর্ণবী দীনেশ কুমার, 22 তারিখে তারা ত্রিপুরায় আগরতলায় এসেছিলেন। প্রথমত ওনারা মহিম রাজ্যপাল, ওনার সঙ্গে দেখা করেন, দেখা করে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। পরবর্তী সময়তে ওনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গেও দেখা করেন, দেখা করে ওনারা কুম্ভ মেলা যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সাথে সাথে গত 23 তারিখ ডিসেম্বরে ওনারা একটা রোড শো অর্গানাইজ করেন। এই রোড শোতে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম এবং এই যে মহাকুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হয়, এবার যেটা অনুষ্ঠিত হবে সেটা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখানে কোটির উপরে লোকের সমাগম হয়। প্রতি বছর ত্রিপুরা থেকে অনেকে পার্টিসিপেট করে। তো এই বছর যেহেতু উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট মিনিস্টার পর্যায়ের প্রতিনিধি এসে রাজ্যে এসে আমন্ত্রণ করে গেছেন, আমাদের রাজ্যের যে টপ পদাধিকারী অনারেবল গভর্নর এবং অনারেবল চিফ মিনিস্টারকে, এবং সঙ্গে রোড শো করলেন। রোড শো করে থ্রু মিডিয়া এবং থ্রু নিউজ পেপারস রাজ্যের আপামর জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন সেই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য। আমরা আশা করছি প্রত্যেক বছর যেরকম মহাকুম্ভ মেলায় এখান থেকে রাজ্যের জনসাধারণ পার্টিসিপেট করে, এবার আরো অধিক পরিমাণে পার্টিসিপেট করবে। স্যার, এই কুম্ভ মেলা তো বহু বছরের পুরনো, বহু ইতিহাস বহন করে চলছে সেই কুম্ভ মেলা, কিন্তু কোনো সময় তো ওই রাজ্য থেকে এই রাজ্যে এসে বা বিভিন্ন রাজ্যে কি এমনভাবে নিমন্ত্রণ করতে দেখা যায়নি, রাজ্যবাসীকে আমন্ত্রণ করতে দেখা যায়নি। এবছর এমনভাবে আলাদা করে নিমন্ত্রণ করা হচ্ছে, বিশেষত্ব কি রয়েছে? সেটাই আগে আমিও দেখিনি সেরকমভাবে নিমন্ত্রণ করতে। ক্যাবিনেট মিনিস্টার পর্যায়ের মিনিস্টার এখানে ত্রিপুরায় এসে আমন্ত্রণ করে গেছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা কি শুধু আপনারা ত্রিপুরাতেই এসছেন না অন্য কোথাও গেছেন? তো উনি বললেন না, উনি ভারতবর্ষের 28টা স্টেট এবং যে আরো 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, মানে 36টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সবগুলিতে ওনাদের টিম ভিজিট করছেন এবং ভিজিট করে আমন্ত্রণ জানাচ্ছেন। এবং তারা যেটা আমাকে বললেন যে ইনফ্রাস্ট্রাকচার
ইনফ্রাস্ট্রাকচার যেটা তারা ওখানে ক্রিয়েট করেছে, বিভিন্ন টেন্ট, হোটেল, থাকার ব্যবস্থা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেগুলি এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন এবং আমাদের এখান থেকে যদি কেউ যায় তাহলে কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা, যাতায়াতের কি কোনো ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে? যাতায়াতের ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়গণ এসেছিলেন, দুইজন যে এসেছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যাতায়াতের জন্য কিছু করা হবে কিনা। তো ওনারা বললেন যে রাজ্য সরকার থেকে যদি আমরা কোনো রিকুইজিশন পাঠাই, ওনারা রেলওয়ে মিনিস্ট্রির সঙ্গে টেক আপ করবেন, রেলওয়ে মিনিস্ট্রির সঙ্গে টেক আপ করে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবেন। কারণ ছট পুজোতে তো আমরা দেখছিলাম যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু কুম্ভ মেলা এবার মহাকুম্ভে পরিণত হতে যাচ্ছে, তার জন্য কোনো যাতায়াতের ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে যদি আবেদন করা হয় তাহলে করা যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমরা দেখছি কিরকম সংখ্যায় পুণ্যার্থী ওখানে যেতে চান, সেরকম ভাবে যদি বেশি সংখ্যায় হয় তাহলে আমরা অবশ্যই উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে বা কুম্ভ মেলার যে কমিটি আছে তাদেরকে আমরা অনুরোধ করব স্পেশাল ট্রেন তারা যাতে রেলওয়ে মিনিস্ট্রির সঙ্গে টেক আপ করেন। স্যার, এই মহাকুম্ভ মেলায় ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো মন্ত্রী বা রাজ্যপালের কি যাওয়ার বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে? দেখেন, নিমন্ত্রণ তো করে গেছেন। রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমার এখনো কথা হয়নি, উনি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা। তবে একটা কথা, উদ্বোধনী অনুষ্ঠানে প্রচন্ড ভিড় থাকবে। তো এটা যেহেতু একটা লম্বা প্রোগ্রাম, 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, আমার মনে হয় এটা ফেস ম্যানারে ভিভিআইপি যারা আছেন তারা ভিজিট করলে ভালো। আমরা ইনফ্যাক্ট উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে এসওপিরও আমরা অপেক্ষা করছি, কারণ ভিভিআইপি মুভমেন্ট না যখন তখন করা যায় না, ওনারা একটা ডেট ফিক্স রাখেন, ওই ফিক্স ডেট অনুযায়ী ভিভিআইপি মুভমেন্টও সেরকম ভাবে করতে হয়। স্যার, এই মহাকুম্ভ নিয়ে রাজ্য সরকারের বা রাজ্যের তরফ থেকে প্রতিনিধি হয়ে আপনি তাদের যে রোড শো হয়েছিল, উত্তরপ্রদেশের মন্ত্রীরা যারা এসেছিলেন তারা যে রোড শো করেছিলেন, সেই রোড শোতে আপনি প্রতিনিধিত্ব করেছেন বা প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। সর্বশেষ রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে বা আপনার কি আমন্ত্রণ থাকবে সেই কুম্ভ মেলার যাওয়ার জন্য? দেখুন, কুম্ভ মেলা ইটস এ মেসিভ হিন্দু পিলগ্রিমেজ, তাই না, যেখানে মিলিয়নস অফ পিপল, লক্ষাধিক ক্রোড়ের উপরে লোক সমাগম হয় এবং আমার মনে হয় এটা বিশ্বের সবচেয়ে বড় মেলা, যে মেলাতে প্রচুর পরিমাণে পুণ্যার্থীর সমাগম হয়। তো আমি আশা করব এবং অনুরোধ রাখবো কুম্ভ মেলায় যারা যারা যেতে চান বা এই যে পুণ্য স্নান যেটা করেন, যেটা অনুষ্ঠিত হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে সঙ্গম স্থল প্রয়াগরাজে, আগে যেটা এলাহাবাদ ছিল এখন প্রয়াগরাজ। তো যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং উত্তরপ্রদেশ সরকার যে আমাদের কথাবার্তা হইতে সব ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওনারা করবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রিপুরা পর্যটন দপ্তরের যিনি সচিব উত্তম কুমার চাকমা স্যারের কাছ থেকে আমরা কিন্তু জানলাম যে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যে সকল মন্ত্রীরা আমাদের রাজ্যে এসে নিমন্ত্রণ করে গেছেন তাদের থেকে কিন্তু তিনি যেটা জানলেন যে কেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের ব্যবস্থা, সুযোগ সুবিধা করেছে উত্তরপ্রদেশ সরকার এই মহাকুম্ভ মেলায় পূর্ণার্থী বা দর্শনার্থী বা ভক্ত যারা যাবেন তাদের সুবিধার জন্য। উত্তম স্যারও কিন্তু সেই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে যে রাজ্যবাসীও যেন সেই আয়োজনে সামিল হয় এবং মহাকুম্ভে অংশ নেয়। শ্রোতাবন্ধু, আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।